সুন্দর সকাল। নীল আকাশের নিচে সবুজ বনে আনন্দে গান গাইছিল পাখিরা। রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছিল ফুল থেকে ফুলে। আর বনের অন্য সব পশু পাখিরা ব্যস্ত ছিল নিজেদের কাজে। কেউ খাবার খুঁজছে, কেউ ঘর বানাচ্ছে। সব মিলিয়ে বন যেন ছিল প্রাণে ভরা এক স্বর্গরাজ্য। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতেই বনের মাঝ দিয়ে যাচ্ছিল এক রাজকুমার আর এক রাজকুমারী। দুজনেই ছিল আনন্দে ভরা, মুখে ছিল হাসি। চারপাশে প্রকৃতিকে দেখে তা মুগ্ধ তারা। হঠাৎ করেই চারপাশের পরিবেশ বদলে গেল। বাতাস যেন ভারী হয়ে উঠল। ঝোপঝাড়ের আড়াল থেকে এগিয়ে এলো ভয়ঙ্কর ডাকাত। তার মুখে ছিল নিষ্ঠুর এক অট্ট হাসি। ডাকাতের উপস্থিতি টের পেতেই রাজকুমার আর রাজকুমারীর মুখে ফুটে উঠল চিন্তার ভাঁজ। তাদের ঘরটাও খুবই রাগান্বিত হয়ে গেল ডাকাতকে দেখে। পরক্ষণেই শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর সংঘর্ষ। রাজকুমার বীরত্বের সাথে তার লড়াই চালিয়ে গেল ডাকাতের সাথে। দীর্ঘ যুদ্ধের পর এক পর্যায়ে তিনি পরাজিত হলেন। সেই সুযোগে ডাকাত রাজকুমারীকে জোর করে তুলে নিয়ে গেল, আর রাজকুমার পড়ে রইল বনের পথে রক্তাক্ত আর নিস্তেজ অবস্থায়। বনের মধ্য দিয়ে যাওয়ার সময় বানরদের সর্দার এই দৃশ্য দেখে থমকে গেল। তার মনে দয়া আর মায়া জেগে উঠল। সে রাজকুমারকে তুলে নিল এবং তার বানরপল্লীতে যাওয়ার জন্য ঘোড়ায় চেপে বসল। বানরপল্লীতে যাওয়ার পর অন্যান্য বানররা মিলে রাজকুমারকে বিছানায় শুইয়ে দিল। অন্যদিকে রাজকুমারী কেটে বুক ভাসালো রাজকুমারের কথা স্মরণ করে। বানররা রাজকুমারের অনেক সেবা শুশ্রূষা করলো। বানরদের সেবা শুশ্রূষায় রাজকুমার অতি দ্রুতই সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর রাজকুমার বানর সর্দারকে সব খুলে বলল। সব শুনে বানর সর্দার তার সমস্ত বানরদেরকে এদিক ওদিক পাঠিয়ে দিল খোঁজার জন্য রাজকুমারকে কোথায় বন্দি করে রেখেছে। বানররা এদিকে ওদিকে বিভিন্ন দিকে খুঁজতে লাগলো, কিন্তু কেউ খুঁজে পেল না। খুঁজতে খুঁজতে অবশেষে বানর সর্দার নিজেই একটা জায়গায় যে খুঁজে পেল ডাকাতের আস্তানা। বানর সর্দার ফিরে এসে ঘুমন্ত রাজকুমারকে জাগিয়ে সব কিছু খুলে বলল ডাকাতের আস্তানা কোথায়। এটা শুনে রাজকুমার খুব আগ্রহ নিয়ে আনন্দের সাথে সকল বানরের দিকে বিদায় জানিয়ে বানর সর্দারের সাথে বেরিয়ে পড়ল রাজকুমারীকে উদ্ধার করতে। পথে যেতে যেতে তারা দুইজন অনেক গল্প করলো। গল্প করতে করতে তাদের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হলো। অবশেষে তারা পৌঁছালো ডাকাতের আস্তানায়। সেখানে পৌঁছে বানর সর্দার বিদায় নিয়ে নিজের পল্লীতে ফিরে গেল। রাজকুমার দেখলো আস্তানার দরজায় বড় একটা তালা। নিজের তলোয়ার দিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকতেই সে দেখতে পেল এক কোণে বসে কাঁদছে রাজকুমারী। রাজকুমারকে দেখা মাত্রই রাজকুমারী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো। চারপাশে কোনো ডাকাত না থাকায় দুজনেই দ্রুত বেরিয়ে এলো। ডাকাত তখনই ফিরে এসে সব ফাঁকা দেখে রাগে ফেটে পড়লো। রাগে এদিক ওদিক কুচকুচ করতে লাগলো। এক পর্যায়ে সে তার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল রাজকুমার এবং রাজকুমারীকে খুঁজতে। যেতে যেতে একটা পর্যায়ে সে রাজকুমার এবং রাজকুমারীকে খুঁজে পেল। তাদেরকে দেখেই সে দৌড় শুরু করলো তাদের দিকে। এই অবস্থায় রাজকুমারী ভয় পেয়ে গেল, কিন্তু রাজকুমার বীরের মতো সামনে এগিয়ে গেল। তার তরবারি উঁচিয়ে ধরল। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ, দীর্ঘ আর রক্তক্ষয়ী লড়াইয়ের যুদ্ধ। বন্ধুরা, যুদ্ধের এই পর্যায়ে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।
লাইক এবং কমেন্ট করে দিও। ধন্যবাদ বন্ধুরা। রাজকুমার এবং ডাকাতের যুদ্ধ ধুন্ধুমার যুদ্ধ চলছিল। চলতে চলতে এক পর্যায়ে এইবার রাজকুমার বীরের মতো ডাকাতকে হারিয়ে দিল। ডাকাত পরাজিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রাজকুমার রাজকুমারীকে নিয়ে ফিরতে শুরু করলো সোজা বানর পল্লীর দিকে। ফিরতে ফিরতে পথে তারা অনেক খুশিতে কাটালো। ফিরে আসার পর সকল বানর এবং অন্যান্যরা তাদেরকে দেখে অনেক খুশি হলো। বানর সর্দার তাদেরকে দেখে দৌড়ে তাদের কাছে চলে আসলো এবং তাদের দেখে পুরো বানর পল্লী আনন্দে ভরে উঠলো। সবাই খুশিতে নাচতে লাগলো। ভালোবাসা, সাহস আর বন্ধুত্বের শক্তিতে অবশেষে রাজকুমার আর রাজকুমারী পুনরায় একে অপরকে ফিরে পেল। এভাবেই শেষ হলো এক সাহসিকতা আর ভালোবাসার গল্প।